কুরবানির ঈদে গাবতলীর হাটে একটা গরু উঠেছিল, গরুর নাম রেখেছিল পরিমণি। কি ওর নাম বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? পরিমণি। কুরবানি পশুর নাম দেয় রাজা বাবু। রাজা বাবুর রেট কত? কয় 30 লাখ টাকা, সাথে 3টা ছাগল ফ্রি। আছে কিনা? কুরবানির জন্তু কেনার জন্য মোটামুটি নিজেদেরকে প্রিপারেশন নিচ্ছি, নিজেরা একটু প্রস্তুতি নিচ্ছি কেমন ধরনের পশু কিনবো। তাহলে আপনাদেরকে বলে দিই, সর্বপ্রথম বয়সের দিকটা অবশ্যই মাথায় রাখবেন। কি বলেন? বয়সের দিকটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে, যদি আপনি গরু অথবা মহিষ কিনেন তাহলে পারে তার বয়সটা যেন 2 বছর হয়, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কয় বছর বলেন? 2 বছর। যদি ছাগল হয়ে থাকে তাহলে ছাগলের বয়স কমপক্ষে কত বছর? 1 বছর। আর যদি ছাগল এবং দুম্বা 1 বছর। কিন্তু এমন কিছু দুম্বা সৌদি আরবে রয়েছে যাদেরকে দেখলে মনে হচ্ছে যে না, এদের বয়স 1 বছর হয়ে গিয়েছে। আমরা যেহেতু দুম্বা দেই না, তারপরে বলে রাখি যে যদি এরকম মনে হয় যে না, এই দুম্বার বয়সটা মনে হচ্ছে 1 বছর হয়ে গেছে, কিন্তু তার বয়স 6 মাস, কিন্তু দেখতে 1 বছরের মতন মনে হওয়ার কারণে সেই দুম্বা দিয়েও কুরবানি দেওয়া যাবে। তবে এই মশলাটা কিন্তু ছাগলের মধ্যে আনবেন না। সেটা কিসের ক্ষেত্রে বলে? দুম্বার ক্ষেত্রে। আমরা অনেকে বলি, হুজুর আমার ছাগলটা মাশাআল্লাহ 6 মাস বয়স, কিন্তু দেখতে 1 বছরের মতন। না, হবে না। বুঝতে পারলেন? যেই মশলা যেখানে সেখানে রাখতে হবে। ছাগলের বয়স 1 বছরে হতে হবে। আপনারা যদি উট দেন, উট, তাহলে 5 বছর বয়স হতে হবে। কয় বছর? 5 বছর। এখন আপনি পশু কিনতে গিয়েছেন, পশু কিনতে যাওয়ার পরে বলতেছেন যে গ্রামের মধ্যে মাথা মুরব্বী লোকজন, আমরা যদি এবছর কুরবানি না দেই মান সম্মান থেকে না। তো কয়েকজন মিলে পরামর্শ করেছেন, ওই লেভেলের লোকজন আপনাদের এলাকায় করে না, আমি আপনাদের এলাকায় বোঝানোর জন্য বলতেছি, অনেক এলাকায় করে, যে দোস্ত তাহলে আমরা 7 জন মিলে একটা কুরবানি দেই। যাওয়ার পরে হাটের মধ্যে খুঁজতেছেন কোনটা সবচাইতে হেংলা পাতলা এবং মাদি। কিছু আছে না, বকনা বলে অথবা দেখা যাচ্ছে গাই বলে, গাই গরু বলে না। তো বলতেছি এগুলো গরুর দাম কম, তো মোটামুটি গোস্ত খাওয়া জামাই বিটিরা আসবে, যদি শুনে যে কুরবানি দেই নাই, মান সম্মান চলে না, তো এখন দিতে হবে, তো কোনো রকম একটা দেই। তো এটা কি তাকেও অর্জন হলো বলেন? না। আপনি যখন কুরবানি দিতে যাইবেন, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু সামর্থ্যের মধ্যে থেকে নিয়ে আপনার ভালো নিয়তে কিনেন। আপনার যদি হয় যে না, আমার 10,000 টাকা সামর্থ্য, তো ঠিক আছে, 10,000 টাকা সামর্থ্য, 7 জন হোক বা আপনি একা হোক, 70,000 টাকা মিলে আপনি সেই লেভেলে গরু কিনেন। আপনার যদি সামর্থ্য থাকে 2 লক্ষ টাকার গরু কিনার, আপনি 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন, সমস্যা নেই। কিন্তু কি থাকতে হবে? যেই লেভেলের গরুটাই কিনেন, তবে নিয়তটা ঠিক থাকতে হবে। আপনার নিয়ত যদি বলে যে না, আমি বকনা গরুর সামর্থ্য, নিয়ত ঠিক আছে, যদি ওটাই কিনে আপনার মন মতো হয় কিনেন, সমস্যা নেই, কিন্তু নিয়তটা ঠিক থাকতে হবে। আমার কথা বুঝতে পারলেন? যাই হোক, সময় শেষ হয়ে গেছে, আর 2-4টি কথা বলে আমি শেষ করে দিব, কারণ কুরবানি আসলে এরকম মাসলা মাসাল নিয়ে আলোচনা করতে লাগলে একটু লং সময় নিতে হয়। আরেকটা হচ্ছে, আপনি যখন কুরবানির পশু কিনতে যাবেন অবশ্যই কিছু বিষয় দেখে কিনতে হবে। সেটা হচ্ছে যে যদি আপনি এই কুরবানির অর্থাৎ যদি গাবিন অর্থাৎ গাই গরু কিনেন, গাই গরু তো বলে বাংলা ভাষায়, মাইন্ড করেন না, কি অন্য কোনো শুদ্ধ ভাষা আছে? আমার জানা নাই, আমি গাই গরু বললাম, ভাই আমি বাঙালি মানুষ, গাই গরু বললাম। তো ওই গাই গরুর যদি স্তনের 2টা স্তনের একটা স্তন, 2টা স্তন যদি কাটা থাকে, তাহলে পরে সেই গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এমন পশু আপনি কিনেছেন যেই পশুর শিং রয়েছে, অর্থাৎ কি, গরু বলেন ছাগল বলেন যেটাই বলেন, তাহলে পারে এটার জন্মগতভাবেই শিং নাই, অথবা শিং রয়েছে সামান্য একটু উপরের দিকে ভেঙে গিয়েছে, সমস্যা নাই, কুরবানির সই। কিন্তু শিংয়ের মূল গোড়ার থেকেই যদি উপরে যায় বা উঠে যায়, তাহলে ওই কুরবানি, ওই জন্তু দিয়ে কুরবানি কি হবে না বলেন? সই হবে না। নেজের যদি 3 ভাগের 1 ভাগ বলা হয়, অনেকে বলতেছে নেজটা যদি একটু অনেক পরিমাণ কাটা থাকে, তাহলে পারে ওই গরু ক্রয় করলেও কি হবে না, গরু বলেন আর যার লেজ রয়েছে আর কি, তাহলে সেটা দিয়েও কুরবানি হবে না। যেই কান রয়েছে, কানের যদি অর্ধাংশ কাটা থাকে, কতটুকু বলেন? অর্ধাংশ। যদি অর্ধাংশ কাটা থাকে তাহলে পারে সেটা দিয়েও সই হবে না। চোখ যদি কি থাকে, টেরা থাকে, অন্ধ থাকে, সেগুলো দিয়েও কি হবে না বলেন? সহি হবে না। এখানে একটা কথা মনে রাখবেন, নিখুঁত একটা কুরবানি আল্লাহর জন্য সুপর্দ করা, বাস মাসালা শেষ। বলেন তো কি? নিখুঁত একটা কুরবানি করা। এখন আপনারা হয়তো অনেকেই বকনা একটা কোনো গরু কিনেছেন,
কিন্তু ঘটনাক্রমে দেখা গিয়েছে সে কে ছিল? গর্ভবতী ছিল। তাহলে পারে ওই অবস্থায় যদি আপনি কুরবানি করেন, তাহলে কুরবানি করলে পারে যদি ভেতরের বাচ্চাটাও যদি জিন্দা থাকে ওটাকেও কুরবানি করতে হবে, এটাও মাথায় রেখে। কথা বুঝলেন? যাই হোক, এই কুরবানি সংক্রান্ত মাসালা কিভাবে করতে হবে সেটা কুরবানির আগে বলবো। এতটুকু বললাম, কুরবানি পশু ক্রয় করার সময় এতটুকু বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে উত্তম জিনিস, ভালো জিনিসটা কেনা। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। এজন্য আপনারা আরেকটা বিষয় হচ্ছে, এই যে যারা ভাগে কুরবানি দেন, উত্তম হলো নিজে নিজের কুরবানি দেওয়া। যদি আপনার দেখা যাচ্ছে যে না আমার নিজের সামর্থ্য হচ্ছে না, আপনি ভাগি দিবেন, তাহলে পারে একটা খাসি কিনে নিয়ে 10 জন ঢুকে যান, হবে না? হবে না? হবে না? হবে না? ও আমার মনে হয় মাসলা ভুল হয়ে গেছে, না একটা খাসির মধ্যে 10 জন যায় না, একটু বেশি যাবে না? কয়জন যাবে? ও একজন না? আচ্ছা ঠিক আছে, তাহলে একজনই দিয়েন। আর গরু যদি কিনেন তাহলে দেখবেন যে কোন জায়গায় ঘুষখোর রয়েছে, কোন জায়গায় বাটপার রয়েছে, কে চিটারি বাটপারি করে, কার টাকার মধ্যে কত সমস্যা রয়েছে, তার থেকে যেন টাকাটা একটু বেশি নেওয়া যায়। বলবো চেয়ারম্যান না, চেয়ারম্যান না, ওটা বলা যাবে না। যাই হোক, যে ওই লোকটা বলবেন যে ভাই আপনি একটু টাকাটা বেশি দেন, আমার একটু সামর্থ্য কম, কোনো রকম একটা ভাগ দিলেই হচ্ছে, কিন্তু তার টাকার মধ্যে যা হয় হোক, ওরকম লোক বেছে তারপরে তার সাথে ভাগি নিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, 7 জন ভাগিদার রয়েছেন, 7 জন ভাগিদার অর্থাৎ গরু এবং মহিষ এবং উটের মধ্যে 7টা ভাগিদার নেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু 7 ভাগিদারের মধ্যে থেকে একজনের নিয়াত যদি থাকে শুধু আমি গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি, 7 জনেরটাই শেষ। 7 জন কুরবানি দিচ্ছেন, সমস্যা নাই, কিন্তু 7 জনের টাকার মধ্যে থেকে একজনের টাকার মধ্যে ঘুষের টাকা রয়েছে, সুদের টাকা রয়েছে, অথবা বাটপারি রাহাজানি চিটারি করার টাকা রয়েছে, যে টাকা হালাল নয়, বা 7 জনেরটাই শেষ। এতটুকু মনে রাখেন। 7 জনের মধ্যে 6 জনের নিয়ত খুবই ভালো, একজনের নিয়তের মধ্যে গলমিল রয়েছে, বা সমস্যা নাই, 7 জনেরটাই শেষ। এই জন্য যখন আপনি ভাগে কোনো কুরবানি ক্রয় করবেন, মনে রাখবেন 7টা ভাগিদার এক জায়গায় বসে, ভাই তোমাদের নিয়তটা ঠিক করো, পশু এটা কিনবো এইরকম টাকা বরাদ্দ, এবং লোক দেখে দেখে তারপরে ভাগিদার হবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল